আমি একটা প্রতিবন্ধী রাস্তায় রিক্সা নিয়ে বাড়াইলে আমার তারগুলা কেটে দেওয়া হয়। আমি কি রিক্সা চালাইতে বাসায় যাইতে পারি? আমি গ্যারেজে গেলে আরেকজনের সাহায্য নিয়ে যাইতে হয়। আমি রিক্সা চালাই যেতে পারি না, আমার তারগুলা কেটে দেওয়া হয়। কেন ভাই? আমি এই দেশের নাগরিক, আমি অসুস্থ মানুষ, আমি কি গাড়ি চালাই খাইলে সমস্যাটা কই? এই সমস্যাটা আমার দেখার সরকারের কাছে আমার আবেদন, আমরা যাতে গাড়ি চালাই খাইতে পারি তার ব্যবস্থা করে দেব। আমরা মানুষের কাছে আজ পাতে চাই না, আমরা ছুটি হতে চাই না, আমরা যাতে গাড়ি চালাই খেতে পারি তার অবস্থা দেখো। আমাদের অটোগুলা চলতে দেওয়া হোক, আমরা অনেক অসহায়, আমরা যাতে অটো চালায় খেতে পারি। হাজার হাজার লক্ষ মানুষ অটো চালায় খাচ্ছে। সরকারের কাছে দাবি এই তো অটো লাইসেন্স কত করে দেব, আমরা লাইসেন্সের বিল দিব। আমরা যদি মিটার চালায় কারেন্টের বিল দিতে পারি, তাহলে অটো চালায় খাইলে অটোরও বিল দিতে পারবো। আমাদেরকে এটা করে দেওয়া হোক, ব্যবস্থা করে দেওয়া হোক। আমরা যাতে কত করে খেতে পারি তার ব্যবস্থা করে দেওয়া হোক। আর যদি সরকার বন্ধ করে দেয়, তাহলে এই যে ঢাকা শহরে 12 লক্ষ মানুষ আছে সবগুলোরে গুলি করে মেরে ফেলো, তারপরেও আমাদেরকে যাতে অটো চালায় খাইতে দেয় এটা আমরা চাই। আর না হলে আমরা কি করে খাবো, আমাদের ব্যবস্থা করে দেব। কিভাবে চলবো সেটার ব্যবস্থা সরকার করে দেব। সরকারের কাছে এই আবেদন। আল্লাহর হস্তে আপনারা আমাদেরকে মা বাবারে ডাইল ভাত খাওয়া যদি না বাঁচতে দেন, তাহলে আমাদের সব বাইরে সরকারের সবাই আইনের লোক আছে, সবাইরে গুলি করে মাইরা ফেলাইতে কোন। কারণ আমার মা বাবা চায় রয়েছে গার দিকে, সন্তানের দিকে। সন্তান ঢাকা থেকে টাকা পাঠাইবো, তারা বউ স্ত্রী সন্তান ভাগ্নি বাইকটা মা বাবা সবাই খাইবো। এখন আমারও যদি আপনারা মাইরা নেন, তারা 1 দিন 1 মাস 2 মাস বুক করবো, চিন্তা করবো আমার পোলা মনে পড়ে গেছে, শেষ আশা। কিন্তু সরকারের কাছে একটাই অনুরোধ, আমাদের গরিবের পেটে আপনারা লাথি মেরেন না, আমাদেরকে একটা গতি করে দেন, জানি আমরা সুন্দর মতো 2টা ডাইল ভাত খাইতে পারি এবং আমার মা বাবারাও বাঁচতে পারে। আমার বড় ভাইয়েরা আছে, বড় বাবার আছে, অসহায় আছে, ঋণ করে চলতেছে, তাগর একটু ডাইল ভাত খাওয়ার সুযোগ করে দেন। সরকারের কাছে এটা অনুরোধ। আর সরকারে বলেন যে এইভাবে আপনার গোড়ার মধ্যে কূপ না দিয়া আগার মধ্যে গোপ দিয়া গাছ ফালাই দিলেন, তা তো গাছ জ্বালাইবই। আগে গোড়া কাটেন, পরে আগা কারণ লাগবে না, আগা নিয়ে যাইব। আমরা সরকারের সাথে তো কোনো খারাপ আচরণ করি নাই, খারাপ অন্যায় করি নাই, বা রাজপথে কোনো ঝামেলা করি নাই। আমরা একটাই দিকে আইছি যে আমাদের অটোরিকশা এইভাবে যে কোনো একটা রাস্তা দিয়ে আমাদেরকে চলার সুযোগ করে দেব। এখন আপনারা কি করছেন, হঠাৎ করে আমাদের গাড়ি বন্ধ করেছেন। আচ্ছা দেখেন একটা জিনিস, আমরা অটো চালাই অনেকে গ্রাম অঞ্চলে মা বাবারে টাকা পাঠাইতেছি তাদের চিকিৎসার জন্য, তাদের খাবারের জন্য। এখন তারা কিন্তু আমাদের আশায় রয়েছে, আপনারা হট করে দেখা যেতে আমাদের গাড়ি বন্ধ করে দিতেছেন। তো এখন আমার মা বাবা চায়া রয়েছে কি, আমার সন্তান ঢাকা থেকে টাকা পাঠাইবো, ওই টাকা দিয়ে আমি চিকিৎসা করুম, আমার বাজারে টাকা চালাইবো। এখন দেখেন তারা কিন্তু অনেকে কিস্তির থেকে টাকা উঠাইছে, কেউ ওই বোর গহনা বিক্রি করে আনছে, কেউ জায়গা সম্পত্তি থুইয়া বন্দুক থুইয়া তারা কিন্তু অটো গাড়ি কিনছে। এখন আমার যে ভাই বাবারা আছে, মুরব্বীরা আছে, সবাই কিন্তু অসহায় দিনমজুরিরা। কিন্তু আমার একটা কথাই সরকারের কাছে অনুরোধ, যে আমার এই দিন বাইরে যে করা বাইরে আছেন সবাইরে একটু ডাইল ভাত খাওয়ার মতো ব্যবস্থা করে দিবেন। গাড়ি উঠতে দিচ্ছে না, পুলিশে ধরতেছে, ব্যাটারি খুলে নিতেছে, তার কেটে দিতেছে, যার কারণে মনে করেন আমরা ভিআইপি রোড উঠি না। আর তারপরে আমাদেরকে অভিযোগ দেওয়া হয়েছে আমরা ভিআইপি রোড উঠি, আমাদের গাড়ি নিয়ে যাওয়া হয়। তারপরে মনে করেন আমরা কখন উঠি না, তারপরে আমাদের অভিযোগ। এই অভিযোগ কেন? আমরা মহল্লায় চালাইতেছি, মহল্লায় ছিলাম, কিন্তু মহল্লা থেকেও বন্ধ হয়েছে। হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে মনে করেন এই গাড়ি চলবে না। কেন চলবে না? আমাদের দোষটা কোথায়? আমরা তাদের কি ক্ষতি করেছি? এমন তো কোনো ক্ষতি করি নাই। আমরা না চালাইছি গাড়ি, না কারো মারছি, না ধরছি, কিন্তু তারপর আমাদের উপরে কি আমরা মারধর করি, অ্যাক্সিডেন্ট করি, এটা করি সেটা করি। কিন্তু কই কোনো লোক দেখাইতে পারবে অটোরিক্সা একটা অ্যাক্সিডেন্ট হইয়া একটা লোক মারা গেছে? দেখাইতে পারবে না। কেউ বলতে পারবে যে একটা অটোরিক্সায় 2জন মানুষকে মেরে ফেলছে?